আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল, তাকে চিনতে পেরেছো? বলে নাও। বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। বলে হ্যাঁ, ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে। ওই মারওয়া পাহাড় সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই জানোয়ারটার হাতে দুই রকমের দুটো জিনিস থাকবে। ওই জানোয়ারটার ডান হাতে থাকবে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশা মুবারক লাঠিকা নাও। ওই জানোয়ারটার পা কানা নয় বাবা, তার বাম হাতে থাকবে হযরতে ইউনুস নাই, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের আংটি খানাও। ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই বান্দা, তোমাদের কাছে কি জাহান্নামের কথা কোনো আলেম ওলামা শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ জাহান্নামের কথা কি ভয়ের কথা শোনায় নাও? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? এই কথা বাপজি বলবে। বলার পর যার কপালে বাপজি দাগ টেনে দিবে, ওই ব্যক্তি চিরতরের মতো বাপজি জান্নাতে চলে যাবে। আর বাম হাত দিয়ে সুলাইমান নবীর আংটিখানা যার কপালে মেরে দিবে বাবা ইষ্টে, ওই ব্যক্তি চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। সাহাবারা বলেন, হুজুর বুঝতে পারলাম। বলে এখন যদি যাও তাহলে ওই জানোয়ারটাকে দেখতে পাবা না। বলে এই শোনো, তোমরা ওই মানুষটাকে চিনতে পেরেছো কে? বলে না তো। বলে সাহাবা, কয়েকদিন আগে দাজ্জাল সম্পর্কে বলছিলাম, যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা চোখ কি কানা দেখেছো? বলে হ্যাঁ, কানা দেখতে পেয়েছি। বলে সাহাবারাও, যেই দাজ্জালের কথা আমি শোনাচ্ছিলাম সেই দাজ্জালই হচ্ছে ওই। বেশিরভাগ উলামারা লিখেছে, ওই মক্কা নগরে ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল, তারপর থেকে লোকটাকে ওখানে বন্দী করে রাখা হয়েছে, সেও বেরিয়ে আসবে। বাপজি এখন দাজ্জালের বাপজি অনেক মামাতে খালাতে ভাই বাপজি বেরিয়ে গিয়েছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, বাপ আল্লাহ আমাদের সকলকে যেন দাজ্জালের ফিতনা থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া গতি নাই। আজকে জালসা বাপজি দিয়েছে, যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপজি গ্রাম থেকে কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আমাদের, তারা অন্ধকার কবর বাপজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা জানি না তারা কবর কোন অবস্থায় শুয়ে আছে। কবরবাসীরা বাপজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে। অনেক মানুষ তো বাপজি ডাইরেক্ট কবর জিয়ারত করা নিষেধ বলছে যে যাওয়া যাবে না। এটা ভুল কথা ভাই। হ্যাঁ ডাকে 10:30 বাজতে ছিল, তখনই তো বললাম না ভাই লিয়ে আসেন। 10:30 বাজছে, আমারও 2 ঘন্টার অনেক পার হয়ে গেছে ভাই। আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে পারছে, বারবার সমস্যা চলে এসছে বলা। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আপনার মৃত্যু ব্যক্তির কবরে রাসূল বলেছেন মাঝে মাঝে কবরে যাও। নবীজি প্রথমে কবর জিয়ারত করা নিষেধ বলেছেন, তারপরে নবী আবার অনুমতি দিয়েছে। কবরে গেলে মওতের কথা স্মরণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাপজি উল্টো হয়েছে। এখন মাটি দিতে গেলে যত দুনিয়ার গেল্লা ওই কবর গায়ে হয়েছে। দেখেন আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলার লেগে সুর করে মৌলবীদের কাছে আসে। একা দাঁড়িয়ে থাকবেন আর 5 জনা যাবে, গেলি উঠবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে। বাপজি এগুলো আপনি আমি লোককে জায়গা দিই বলে মানুষরা কথা বলার সুযোগ পায়। মানুষ আসবে, সরিয়ে আসবে, আর আপনি আর একটু দূরে সরিয়ে যাবেন, যে বলবেন ভাই
একটু দোয়া দরুদ পড়ুন। ওর কথাতে কান না দিলে দেখবেন এখানে গেল্লার আসবে না। আমরা কবরের চিন্তা করি নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের কাছে মাঝে মাঝে যাও, কবর দেখলে তোমার মউত স্মরণ আসবে। ওই কবরে সব বেটা বাপজি শুয়ে আছে, খুবই খতরনাক ভয়ঙ্কর কবর। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছে। মোবাইল পড়ে গেছে, যাক ভাই, একটা মোবাইল আর একটা চাবি পড়ে গিয়েছে। যাদের হয়তো হারিয়ে গিয়েছে ভাই, পড়ে গিয়েছে, তারা হয়তো একটু অনেক চিন্তিত অবস্থায় আছে, স্টেজের উপর আছে। সঠিক প্রমাণ দিয়ে আপনারা সভাপতির কাছ থেকে এই মোবাইল একটা আর একটা চাবি নিয়ে যাবেন। কোনো বাপজি কোনো ভাইয়ের যদি পড়ে যায়, আপনারা এখানে এসে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, পাওয়া গেছে একটা মোবাইল আর একটা চাবি। তো ভাই আমি বলছিলাম নামাজ এত কঠিন। রাসূল বলেছেন নামাজ হচ্ছে আমার দিলের ঠান্ডা, বলুন আলহামদুলিল্লাহ। রাসূল যখন মওতের শয্যায় ছটফট করছিলেন, ইন্তেকালের 3 দিন আগে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এভাবে ধরে আছে। হযরতে রাসূল বাপজি নামাজ পড়াতে যেতে পারেননি 17 ওয়াক্তের ফরজ নামাজের, বলুন আলহামদুলিল্লাহ। নবী জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি, মাথার যন্ত্রণায়। নবীজির বাপজি বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ বাপজি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছিলেন। কিতাবে লিখেছে আসরের নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল বেরোচ্ছে না ঘর থেকে। রাসূলের ঘরটা হুজরাখানা আর মসজিদে নববীর ঘর একটাই দেওয়াল ছিল, দেওয়াল একটা দরজা ছিল, দরজার পারে রাসূলুল্লাহর ঘর, ওই পারে মসজিদে নববী। সাহাবারা লক্ষ্য করলে নবী আসছে না কেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সব সাথী ভাইরা আল্লাহর নবীজির দরজায় সালাম দিলেন। নবীজির বাপজি দরজা থেকে উত্তর মেরে আসলো। আল্লাহর নবী বলেন আয়েশা, এখনই তুমি পর্দার আড়ালে চলে যাও, আমার কাছে সাহাবারা আছে, কথা বলবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আড়ালে চলে গেলেন। সাহাবারা সবাই নবীর কাছে গিয়ে বলল, হুজুর আসরের নামাজের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যাচ্ছেন না? নবী আমার কাদার বলেন, সাহাবারা আমি মাথার যন্ত্রণায় আর দাঁড়াতে পারছি না, আমি ইমামতি করতে পারবো না। তোমাদের মধ্যে হযরত আবু বকরকে ইমাম করে নামাজটা পড়িয়ে না। আবু বকর হাওমা করে কাঁদছেন, বুঝতে পেরেছেন আর মৃত্যুর আগ পর্যন্ত নবীকে আমরা ইমাম হিসাবে আর নামাজ পড়তে পাবো না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বললেন, হুজুর আবু বকরকে ইমামতি করতে দিন না। আবু বকরের দিলটা নরম, উনি নামাজে দাঁড়াতে গিয়ে ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে। আপনি আমাদের বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, সাহাবারা আমি আবু বকরকে ছাড়া কাউকে আমি দেব না, আবু বকর ইমামতি করবে। সবাই নবীর কথা শুনে বাপজি নামাজে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হিসাবে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন। আসরের নামাজের তিনি ইমামতি করতে লাগলেন। আবু বকর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বাঁধে নিয়াত করলেন। আমার আয়েশা নবীজিকে বাপজি ধরে আছেন।
আল্লাহর নবী বলেন, আয়েশা কে নামাজ পড়াই রে আয়েশা? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বাজান আবু বকর। নবী বলেন, আয়েশা একটু আস্তে করে দরজাটা খুলে দাও। দরজা খানা বাবজি খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না রে আয়েশা, আমাকে পাজা মেরে একটু উঁচু করে তুলে ধরাও। আয়েশা বলেন, নবীজিকে পাজা মেরে ধরে একটু তুলে ধরলাও। নবী কাঁদছিলেন, চোখ দিয়ে নবীজির পানি ঝরছিল। যাহাতে নবীজিকে তুলে ধরলাম আর দেখলাম নবীজি কান্না করতে করতে তিনি হাসতে লাগলেন। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক নিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি কাঁদতে কাঁদতে কেন হাসতেছেন বলেন? ওগো নবী, এই সময় কেন আপনি হাসতেছেন শুনে একটু বলেন। দরদি নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে নাও, এ হাসিটা দুঃখের হাসি নয় রে আয়েশা, এটা সুখের হাসি, আনন্দের হাসি। বলে, নবী আপনি কেন হাসতেছেন, কাঁদতে কাঁদতে হাসতেন বলেন? বলে, আয়েশা আমি তাকে দেখলাম, আমি ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এভাবে জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা এই কিয়ামতের আগের দৃশ্যখানা, আমি ইন্তেকাল করার পরে যে দৃশ্যখানা ঘটবে, এটা আমি বিশ্বনবী জিন্দা অবস্থায় আমি দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এসে রসুল বলেন, আয়েশা নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়। আমরা পড়বো তো বাপজি? বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া বাপজি গতি নেই। নামাজ বিহীন কোনো মানুষ বাপজি জান্নাতে তো পারবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি নামাজ পড়িনি, আল্লাহ আমাকে হয়তো মাফ করলো, আপনাকে মাফ করলো, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে আমাকেই যে মাফ করবে এর কোনো গ্যারান্টি আছে বাপ বলেন? এই জন্য বাপজি নামাজ পড়া লাগবে। আজ আমরা শীতের সময় বাপজি ফজরে অনেকে বাপজি নামাজ পড়তে যায়, দেখা যায় স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, ল্যাপের ভিতর থেকে স্বামী বেরোচ্ছে, স্ত্রীকে ভালো করে ঢেকে ঢুকে দিছে, বলছে তুমি শুয়ে ঘুমাও, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। স্ত্রীকে তার বলা উচিত ছিল, বিবি তুমিও নামাজ পড়তে উঠে দাঁড়াও। কিন্তু বাপজি আমরা সেটা বলি নাই। আপনার স্ত্রীকে ঢেকে ধুয়ে যাচ্ছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়ছেন, স্ত্রীকে বললেন না, এই স্ত্রীতে কিয়ামতের ময়দান আপনার কলা ধরে হাত ধরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলে আমার স্বামী নামাজ পড়েছিল, আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। ছেলেরা বাপজি সেদিন সাক্ষী দিবে বিরুদ্ধে, মেয়ে তো সাক্ষী দিবে। এই জন্য বাপজি আমরা সকলে নিজেরা নামাজ পড়ব এবং বাড়ি ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য হুকুম করব। বলুন ইনশাআল্লাহ। আর মা বোনেদেরকে তাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বাপ, নতুন জিনিস চালু হয়েছে, মেয়ে ছেলেদেরকে নিজে মসজিদে ঢোকাছে। বাপ, মেয়ে ছেলেদেরকে আমাদের এলাকা তো তৈরি হয়ে গেছে, দেখলাম একই মসজিদে বেটা ছেলে নামাজ পড়ছে, মেয়ে ছেলে পড়ছে। এর আগে একটা জালসা নিয়ে গেছে, ঠান্ডাতে বাপ জমছে, ভাই সেদিন চাদরটা তো নিয়ে যায়নি, যে ভাই একটু গায়ে দাও, কিছু পাওয়া যাবে না, একটু শুয়ে আছি। ইমাম সাহেব দেখছে বাপজি 4 খেয়ান থান মেয়ে ছেলে, থান বাইর করে বলছে হুজুর শুয়ে থাকেন, 1 কোট থেকে দিছে 60 করে। আরে ভাই ইয়া দিছিস কেন রে ভাই? হাসটা বলছি, এসো ভাই, এটি নেন হাতের মাথায়, বাড়িতে সব পাওয়া যাচ্ছে না, সব মেহমান এসেছে, এই এতগুলো থান কোথায় পালি রে ভাই? তোর বিবি টিবি থাকে নাকি এখানে কোনো কামরাটা বলা? তো বলছে না ভাই, এখানে মেয়ে ছেলে নামাজ পড়তে আসে। বাপজি মেয়ে ছেলেকে আমরা মসজিদে যেতে দেবো না, আমরা মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বলুন ইনশাআল্লাহ। আর বেটা ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যেতে বলবো। হ্যাঁ, যদি কেউ মনে করে ফরজ নামাজ মসজিদে পড়বো,
সুন্নাত নামাজ বাড়িতে পড়ব, এটা সাহাবারা করতেন। আল্লাহ রসুল বলেছিলেন বাড়িকে কবর বানায়ও না, তাই সাহাবারা বেশিরভাগ তারা সুন্নাত বাড়িতে পড়তেন, নফল বাড়িতে পড়তেন, ফরজ নামাজ মসজিদে জামাত আদায় করতেন। আবার কে কেউ বাবজি মসজিদে পড়তেন, কিন্তু বাড়িতে পড়লেও গুনাহ নেই, ভালো। কিন্তু মা বোনদেরকে আমরা সাথে করে মসজিদে নিয়ে যাব না, বলুন ইনশাআল্লাহ। তাদেরকে বাড়িতে পড়ার জন্য হুকুম করব। ভাই আমার ভাইজান চলে এসেছেন, আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। যেহেতু ঠান্ডার সময় বাবজি আমরা ইনশাআল্লাহ ওনার শেষ দোয়া নিয়ে বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই বেশি বেশি করে বলাচ্ছে বাবজি, শোনাচ্ছে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বক্তা শ্রোতা সকলকে বাবজি দোয়া করি কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে বাবজি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই অনেক কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন।